আজান শেষ, আজানের জবাব শেষ, আল্লাহুম্মা আমিন। কেউ হাতও তোলে, কেউ হাত তোলে না। এখন হাত যারা তোলে আমরা জিজ্ঞেস করি, ভাই আপনি হাত তুললেন কেন আজানের দোয়ার মাঝে? আজানের দোয়ার মাঝে হাত তোলার কোনো হাদিস আছে? কোন হাত তুললে মজা লাগে। তো হাত তুললে যদি মজা লাগে, টয়লেটে ঢোকার সময় দোয়া নাই? আসেনি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বাইরে হওয়ার সময় দোয়া আসেনি? তখন যদি গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, মুখ মুছো, খবর আছে। আচ্ছা, মসজিদে ঢুকতে দোয়া নাই? হাত তুলছেন কয়দিন? মসজিদ থেকে বের হইতে দোয়া নাই? হাত তুলছেন কয়দিন? গাড়িতে উঠতে দোয়া নাই? হাত তুলছেন? নৌকাতে উঠতে দোয়া নাই? হাত তুলছেন? আর ইসলামটা কি? কনসেপ্টটা হচ্ছে আল্লাহর নবী যেখানে হাত তুলেছে আমরা তুলবো, এটা সুন্নাহ। যেখানে তিনি তোলেন নাই সেখানে না তোলাই সুন্নাহ। ইসলাম হবে তার মতো, তার মতো, উনার মাপে, আপনার মাপে না, আমার মাপে না। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে আমল তো আমরা জান্নাতে যাওয়ার জন্যই করি নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। মুয়াজ্জিন যখন আজান দেয় তোমরা তার কথায় আজানের জবাব দিও। যখন আজানের জবাব শেষ, সুম্মা সাল্লু আলাইয়া, সহিহ মুসলিমের হাদিস। আজানের জবাব শেষ করে আমার উপর দুরূদ শরীফ পড়িও। তারপরে এবার হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটার নাম দোয়াউল ওসিলা, দোয়ায়ে ওসিলা পড়িও। এখন আজানের শেষে দুরূদ শরীফ যে পড়া সুন্নাহ, এই আমল কয়জনে করেন? রাসূলুল্লাহ তার দুজন মুয়াজ্জিনকে আজান শিখিয়েছেন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজনকে প্রিয় নবী আজান শিখালেন। আল্লাহু আকবার। আপনি কুমিল্লার কিছু অঞ্চলে যাবেন, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অঞ্চলে যাবেন, চট্টগ্রামের কিছু অঞ্চলে যাবেন, তারা আল্লাহু আকবার দিয়ে আজান কোনো দিন শুরু করবে না। আজান শুরু করে দুরূদ শরীফ দিয়া। কি এলাকায় আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভাইরাস তাইলে এলাকায় ঢুকেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম কিছু একটা পড়বে, রাসূলকে সালাম দেবে। শুনতে মনে হয় যেন আরে ভালাই তো, আমার রাসূলকে সালাম দিচ্ছে। ও দোস্ত, প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেম হচ্ছে রাসূলের ইসলামের মাঝে আপনি বাড়াইছেন, এ বাড়ানোর নাম বিকৃতি। আচ্ছা, আমার সামনে যারা আছেন আমরা তো কম বেশি সবাই জিকির করি, করি না? আচ্ছা, আমরা যে জিকির করি আমরা তো বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করি। আচ্ছা, আপনি জিকির করলেন বইয়া বইয়া, আপনার পাশে একজন এই জিকিরটাই করলো লাফাইয়া লাফাইয়া, করতে করতে ঘাইম্মা গেছে। যেহেতু কষ্ট বেশি তাই ও বেটা যে লাফাইতেছে জিকির কইরা, হে সওয়াবও বেশি, ঠিক না? কি এই কষ্ট বেশি করছে না? সওয়াব হবে, কারণ সে মন গড়া লাফাইছে, রাসূল তো লাফায় নাই। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন জিকির করতে করতে বাঁশের আগায় কয়দিন উঠছেন? তাহলে যে বাঁশের আগে উঠছে সওয়াব আরো বেশি হইব, কারণ এই কষ্ট আরো বেশি। যদি সুইটটা পরে বেড়া তো ঠ্যাং ভেঙে গেলে, তাহলে ইসলামের লাগে ঠ্যাং পর্যন্ত কোরবান। এসকে ঠেলা যে গাছের আগে উঠে গেল, বাঁশের আগে উঠে গেল, ওখান থেকে যদি হাতটা একটু সুইটা পড়া যায়, মাথা ফাটটা যাইতে পারে, মইরাও তো যাইতে পারে, ডাইরেক্ট শহীদ, ঠিক না? শহীদ। আপনি আপনার যুক্তি দেবেন যে হুজুর আজানের আগে দুরূদ শরীফ পড়ছে, এটা তো ভালো কাজ, এটা বেদাত হবে কেন? আচ্ছা প্রিয় ভাইয়েরা, বলুন তো, আমরা যখন যোহর, আসর, ইশা, মাগরিব 2 রাকাত ফরজ পড়ে আমরা আত্তাহিয়াতু পড়ে দাঁড়াইয়া যাই, তখন কি আমরা দুরূদ শরীফ পড়ি? কথা বলে না কেন ভাইরা? আমরা পড়ি আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত, তারপরে আমরা খাড়াই যাই। আচ্ছা, যদি কেউ মনে করে দুরূদ শরীফ ভালো জিনিস, হাতেও সময় আছে, আজকে পড়া লাই। আমরা অধিকাংশ হানাফি মাসলাক ফলো করি। হানাফি মাসলাকের ফতুয়া হলো, যদি ফরজ নামাজের প্রথম বৈঠকে কেউ আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে।
যারা বোঝেন তারা একটু জবাব দেন তো, সাহু সেজদা কি শখে দেয় না জরিমানা? তো দুরূদ শরীফ পড়লে কিসের জরিমানা? দুরূদ শরীফ না বালাকাম? সাহু সেজদা দেয়া নফল না ওয়াজিব? মাসালাগত যারা বোঝেন তারা বলেন। সাহু সেজদা দেয়া ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। আপনি দুরূদ শরীফ পড়লেন, হানাফি মাযহাব বলে সাহু সেজদা দাও, দিবেন না, ওয়াজিব তরককারী কবিরা গুনাহ। দুরূদ শরীফ না বালা কাজ পড়লে অসুবিধা কি? আপনার যুক্তিতে ইসলাম চলবে না। বলেছি শুরুতে ইসলাম দলিল ভিত্তিক হবে, ঠিক কিনা? কান খুলে শুনুন, মূলনীতি বুঝে যান। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার। মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা। গা আপনার, জামা আপনার, মাপ আপনার। গায়ের মাপে জামা হবে, মাথার মাপে টুপি হবে। মাথা আপনার, গা আপনার, জামা আপনার, টুপি আপনার, মাপ আপনার, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, ইসলাম আপনার না, আপনার বাপ দাদার না, আপনার পীরের না, ইসলাম রাসূলের মাপে হওয়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির ইশকের ঠেলা আপনি দুরূদ শরীফ আজানের আগে চালু করলেন, তো বেলাল কি আপনার থেকে আশেক কম ছিল? কার সাথে ইশকের তুলনা দিচ্ছি আমি? আপনার সাথে বেলালের? যারা পীরের পায়ে সেজদা দেয় তারা মুশরিক, ঈমান শেষ। আমি চিৎকার দিয়ে বলে কোনো লাভ নাই, তারা শুনবে না। তারা বলবে আবুল কালাম আজাদ বাশার, আরে পীরের পায়ে সেজদা দিলে মুশরিক হয়, এটা কি এটা কথা হইল? আমরা তো সেজদায় তাজিমই দেই, পীরকে ভক্তি না করি, ইবাদত তো করি না। আমি বলবো সেজদার মালিক আল্লাহ, তারা বলে হ্যাঁ এটা শরীয়তে, তবে মারেফতে জায়েজ আছে। আপনারা তো শরীয়তের মৌলবী, এই জন্য মারেফত জানেন না। 30,000 জহিরি, 70,000 বাতিনি, ওখানে জায়েজ। আমার ফতুয়া নেয় না। আল্লাহর সামনে গিয়ে ঠিকই দেখবে ফিরকে সেজদা দেয়া গেল, ঈমান শেষ। আল্লাহর সামনে গিয়ে তখন দেখবে তার আমল নামা এরকম সাদা কাগজের মতো খালি, কিচ্ছু নাই। ঈমান যার নাই, আমলও তার থাকে না। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি ঈমানটা থাকে, একটা আমল করো 10 গুণ সওয়াব পাবে। কিন্তু ঈমান যদি না থাকে, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। একের ডানে 1 শূন্য 10, 2 শূন্য 100, 3 শূন্য 1000, 5 শূন্য 1 লাখ, 1.5 শূন্য দাম বাড়বে। কিন্তু ঈমান যদি না থাকে, একটা মুছে দাও, শূন্যের দাম আর নাই। আল্লাহর সামনে গিয়ে দেখবে ওই নামাজি রোজাওয়ালা কিচ্ছু নাই আমলে, সব খাকা ফাঁকা, সব বাতিল, দুনিয়া হারাইছে। আল্লাহকে সেদিন বলবে আল্লাহ আমি তো নামাজি ছিলাম। যেমন কাদিয়ানি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাদিয়ানিদের মাঝে মিথ্যা বলে না। কাদিয়ানিদের মাঝে রমজানে রোজা রাখবে এমন লোক কি নাই? সে বলবে আল্লাহ আমার রোজার সওয়াব কই, আমি তো রোজাওয়ালা ছিলাম। পীরের পায়ে যারা সেজদা দেয়, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমন 2-4 জন কি নাই? সে বলবে আল্লাহ আমার নামাজের সওয়াব কই? আল্লাহ বলবে বান্দা তুই কি সূরা কাহাফের 103 নাম্বার আর 4 নাম্বার আয়াত পড়স নাই? সেখানে আমি বলেছি এমন কিছু মানুষ আছে যাদের সব আমল দুনিয়ায় হারাইয়া গেছে, তুই তো তাদের একজন। তুই কেন কফর করলি, তুই কেন শিরিক করলি, তুই কেন বেদাত করলি? তখন বান্দা কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলতেছেন। সে বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমার দুনিয়ায় আর একবার পাঠাও, আমি মুমিন হব, আর এই সমস্ত বাজে কাজ করব না। আমারে দয়া করে একটাবার দুনিয়ায় আবার পাঠাও। এই কথা সে বলবে, একটাবার পাঠাও আবার। আপনারা বলুন তো আর পাঠানো হবে নাকি? সেদিন বুঝে কোনো লাভ হবে না। বরং আল্লাহ কি বলবেন সেটাও আল্লাহ কোরআনে জানাইছেন। তিনি বলবেন খুযুহু ফাগুল্লুহু
সুম্মাল জাহিমা সল্লু, তারে ধর ও ফেরেশতারা, তারে ধর। তারে 40 বছর 50 বছর 80 বছর হায়াত দিছি, তখন সে পারে নাই, এখন নাকি আরেকবার পাঠাইতাম, তারে ধর। ফাগুল্লুহু, গলার মাঝে বেড়ি পড়া, হাতের মাঝে হ্যান্ডকাপ, পায়ের মাঝে ডান্ডা বেড়ি, গলার মাঝে রশি লাগা। সুম্মাল জাহিমা সল্লুহু, তারপর জাহান্নামের মাঝখানে ফেলে দে। সেদিন বুঝে কোনো লাভ নাই, কিন্তু আজকে বুঝলে তাওবার সুযোগ আছে না নাই? একটা স্লোগান আপনাদেরকেও বেঈমান বানাইছে, যেটা বাংলাদেশের সংবিধানের ভিতরে ঢুকছে, একবারে কুফরি শিরকি স্লোগান। ওই যে ডক্টর কামাল মিয়া 72-তে সংবিধান লিখছে, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না তো, এই জন্য সংবিধান লেখার সময় ব্রিটিশ আইনকে সামনে রাখছে, আল্লাহর কোরআনের আইন সামনে রাখে নাই। আল্লাহর কোরআনে আছে সুর ধরে হাত কাটো, ব্রিটিশ আইনে আছে সুর ধরে জেলে দাও। এখন বাংলাদেশের ফৌজদারি বিধান যখন অন্তর্ভুক্ত করে, তখন সুর ধরে হাত কাটার আইনটা সে ঢুকায় নাই, ঢুকাইছে ব্রিটিশটা। এই সংবিধান লেখার সময় সে লেখছে সাবরেন্টির মালিক জনগণ, সার্বভৌমত্ব জনগণের। ওই সাবরেন্টির মালিক জনগণকে দিল, সার্বভৌমত্বের মালিক বাংলার জনগণকে বানায়া সংবিধান লিখলো। যার কারণে দেশে একটা স্লোগান নেতাদের মুখে মুখে শুনবেন, যে স্লোগান বিশ্বাস করলে ঈমান শেষ, ওই স্লোগানটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। বিশ্বাস করবা ঈমান শেষ। এই ফিতনা 72-তে ঢুকেছে, কত লোকের ঈমান এই স্লোগান কেড়ে নিছে, তার কোনো হিসাবই নাই। কারণ তোমার স্লোগান তো আল্লাহর কোরআনের উল্টা। ঈমান মানে হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা আছে বিনা প্রশ্নে মেনে নিতেই হবে। মেনে নেয়ার নাম ঈমান। আইয়াকুলু সামিনা ওয়া আতানা, আল্লাহ কোরআন মাজিদে বলছেন মোমেনরা শুধু বলবে শুনলাম মানলাম, শুনলাম মানলাম, কোনো মাঝখানে কথা নাই, কোনো প্রশ্ন চলবে না, মানতে কোনো দেরি করলে ঈমান থাকবে না। নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যখন তুর পাহাড়ে কথা বলেছিল, নবী মূসাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, ওইটাতে ভর দিয়া তিনি পাহাড়ে উঠছেন। তুর পাহাড় অনেক উঁচু। আমিও গিয়েছিলাম 8-10 বছর আগে মিশরে, কায়রো থেকে 6 থেকে 700 মাইল দূরে, একবার ইসরায়েলের পাশে তুরে সাইনা, বিশাল উঁচু পাহাড় যেখানে তাওরাত নাজিল হয়েছে। নবী মূসা হাতের লাঠিতে ভর দিয়ে দিয়ে পাহাড়ে উঠেছেন। আল্লাহ কয় হাতে কি? মূসা নবী বলে হিয়া আসায়া, এটা আমার লাঠি। কথা হলো, এক পর্যায়ে আল্লাহ কয় এলকে আসাকা, হাতের লাঠি ফেলে দাও। মূসা হাতের লাঠি ফেলতে 1 সেকেন্ড দেরি করে নাই, ফেলে দিছে। কারণ আল্লাহ যা বলে তা মানতে দেরি করা যায় না। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলার পরে এটা অজগর সাপ হয়ে গেছে। এটা সাপ হইয়া কিলবিল করে দৌড়াদৌড়ি শুরু করছে। ফাইদান হিয়া হাইয়াতুন তাসাব, লম্বা বড় সাপ, 7 থেকে 8 হাত লম্বা, কিন্তু গতি ছিল ছোট্ট চিকন সাপের মতো। সাইজে ছিল মোটা, গতি ছিল চিকন সাপের গতি হচ্ছে তাদের হাতে। তাই তাদের বড় নেতা ঘোষণা করছিল, কিসের আন্দোলন, এ বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, আন্দোলন হবে না রে। এই জন্য ভিশন 2041, 2041, মানে এর আগে নামবে না। আসমানের মালিক কয় 41 সন দরকার নাই, 45 মিনিটও নাই। আমার প্রিয় ভাইরা, জনগণের হাতে ক্ষমতা থাকে না, থাকলে ফেরাউন ডুবে মরতো না। ফেরাউনকে ডুবে মারছে কেনা? কে ডুবাইছে? ফেরাউনকে ডুবার সময় ঘুমাইছিল? সজাগ ছিল? ক্ষমতা ত্যাগ করে গেছিল? পদত্যাগ?
একা ছিল না সৈন্য ছিল? সজাগ ছিল, ক্ষমতায় ছিল, সৈন্য সাথে ছিল। আরে আমরা তো নিজের সেফটির জন্য আমরা কি রাখি? এসএসএফ, র্যাব, পুলিশ, বিভিন্ন বাহিনী, বড় বড় পিস্তলওয়ালা আপনার সামনে ঘুরতেছে, আপনাকে সেফটি দেবে। আসমানের মালিক যদি উল্টায়া দেয়, যাকে রেখেছ নিরাপত্তার জন্য তার পিস্তল তোমার বুকে ঠেকাইয়া দিবে। বডিগার্ড হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে এমন রাজা আছে না নাই? আমেরিকা সহ, বাংলাদেশ সহ, ইন্ডিয়া সহ অনেক রাজা বাংলাদেশে, ইন্ডিয়া কাছের লোকেরা হত্যা করছে, যাদের উপর বিশ্বাস ছিল ওরাই মেরে ফেলেছে। আমার প্রিয় ভাইয়ারা, যে স্লোগান ইমান বিধ্বংসী জঘন্য স্লোগান, আর একটা ছিল যেটা ঘরে ঘরে পৌঁছেছিল। হয়তো বুঝতে আপনাদের একটু সময় লাগবে, এক কথায় বোঝানো কঠিন। বলবেন যে কয় কি রে, স্লোগানও বুঝি শিরিক? হ্যাঁ দোস্ত, একটা জঘন্য স্লোগান বাংলাদেশে গরিব পাইয়া বিদেশ থেকে সাপ্লাই ঢুকাইয়া দিছে করে। সেটা ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। বেশি হলে প্রবলেম কি? খাওয়াইব কে? এখন দুইটা যে যথেষ্ট, তাহলে দুইজন রে খাওয়ায় কে? তো তিনজন হইলে আল্লাহ খাওয়ানোর ক্ষমতা আর নাই, ঠিক না? আছে? তো তুমি থামলা কেন তাহলে? দুইয়ে বেশি হলে প্রবলেম কি? বরং স্লোগান চেঞ্জ করেছে, এখন একটির উপরে, দুটির উপরে সন্তান নয়, একটি হলে ভালো হয়। হয়তো বছর 10 পরে কব না হইলে আরো ভালো, পরে কব বিয়া না করলে আরো ভালো হয়। হ্যাঁ, হাসবেন না ভাইয়েরা, এটাই বাস্তবতা। বিয়ের বিরুদ্ধে আইন হয়েছে, 18 বছরের আগে বিয়ে করা যাবে না, মেয়েদের বিয়ে দেয়া যাবে না। কিন্তু ক্লাস প্রাইমারিতে প্রেম করে ওইটা মানা করে না। ক্লাস 10-এর মাইয়া ইন্টারমিডিয়েটের ফলাইয়া যায়, তারপরে কি করে? বিয়ে করে লায়, তারপরে ফলাইয়া যাইয়া তারা অভিসার করে, তারপরে স্কুলে, কলেজে, গার্মেন্টসে, এখানে সেখানে রাস্তায় বইয়ে বইয়ে বাদাম খায়, একজন আরেকজনের সাথে মন দেয়, আদান প্রদান, গোলাপ ফুল দেয়। এগুলো অ্যাভেলেবেল সমাজে। প্রেম করে না এমন সন্তান এখন তো পাওয়াই জটিল। যদি বিবাহের বিরুদ্ধে আইন হতে পারে, অবৈধ প্রেমের বিরুদ্ধে আইন হওয়া আরো বেশি দরকার আছে না নাই? এটা না হারাম, এটা না দরকার, এই আইনে না করা দরকার, এই আইনে না করা দরকার। আশ্চর্য আইন বানাইছে, 18 বছরের মাইয়া, এর নিচে নাকি হে নাবালেগ। কয় কি রে? আমাদের মায়েরা তো বিয়ে হয়েছে 14 বছর 15 বছর, 3 বাচ্চার মা হয়ে গেছে 18 বছরের আগে। তো নাবালেগ এটা তো বাচ্চা হইলো কি কেমনে? 14 বছরে এসএসসি, 16 বছরে এসএসসি, 18 বছরে সেকেন্ড ইয়ার অনার্স। আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ারে গেল বুঝি নাবালেগ? তোমাদের বিবেকে শয়তান প্রস্রাব করছে? আইন বানানোর সময় হুঁশ ছিল না? আমরা বাল্য বিবাহের পক্ষে নই, বাল্য বিবাহকে আমরাও ডিসকারেজ করি, এনকারেজ করি না। আমরা বলি না যে ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, কিন্তু আমরা এইটা বলি যে সবার বয়স সমান, এক এই যে দিবা না। এমনও তো হতে পারে ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে মোটা সোটা হয়ে গেছে, আছে না? ক্লাস 9-এ পড়লে মনে হয় যেন বিয়ে দেওয়া দরকার। আবার আরেকটা মেয়ে ক্লাস 9-এ একবারে পিচ্ছি দেখা যায়, ওর নাই পড়া লাগে না। মেডিকেল সায়েন্সের উপরে ডিপেন্ড করে এমন আইন করো যে হ্যাঁ, ডাক্তার যদি অনুমোদন করে তাহলে 16 বছরে 15 বছরও বিয়ে দেয়া যাবে, তাহলে অবৈধ প্রেম কমে যাবে। প্রিয় ভাইয়েরা, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। স্লোগানে প্রবলেম নাই, প্রবলেম হলো স্লোগান কেন? এ প্রশ্ন করলে যখন বলবে খাওয়াবে কে, তাহলে এই প্রশ্ন যার ভিতরে আছে সে তখন আল্লাহকে আর রাজ্জাক মনে করে না, ঈমান শেষ। আমাদের দেশে কুফর ঢুকেছে, শিরিক ঢুকেছে, বেদাত ঢুকেছে। সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? বড় কঠিন অবস্থায় আছি। শিরিক নিয়ে আমি বই লিখছি, আমার এই বইতে বাংলাদেশে চলমান আমি 29টা শিরিক লিখছি।
এখন যদি আপনার ভিতরে একটা থাকে তাই তো ঈমান শেষ। এত বড় বেলুন গ্যাস দিয়ে দিয়ে ফুলাইছেন, আধা ঘন্টা লাগাইয়া গ্যাস দিচ্ছেন। এখন এই যে বেলুনটা ফুললো, মোটা হলো, এই ফুলা বেলুনটা যদি কেউ 5টা ছিদ্র করে আর কেউ একটা ছিদ্র করে, ব্যবধান নাই। ঈমান ঠিক তাই, শিরিক 100 করো যে কথা, শিরিক একটা করো। কুফর 100 করো যে কথা, কুফর একটা করাও সে কথা। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ 0। 10 লাইনের অঙ্ক, 10 লাইনে 10 ভুল, 10-এ 0। 10 লাইনের অঙ্ক 5টা ভুল, 5 লাইন ঠিক, 10-এ 0। যে অঙ্ক করে নাই হেও 0। একটা ভুলও গ্রহণযোগ্য হবে না। কোরআনের ঈমানের ব্যাপারে ঠিক তাই, একটা ভুল করবা ঈমান। ইবলিস শয়তান মোমেন না কাফের? ইয়েস, কনসেপ্ট ঠিক। কোরআনে আসাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের, কারণ হলো সে আল্লাহর একটা আইন মানতে স্বীকার করছে। আল্লাহ বলছে আদম রে সেজদা করো, ইবলিস কইছে করমু না। ঈমান আছে না গেছে? আল্লাহ কই সর ধরে হাত কাটো, কাটছেননি। আল্লাহ কয় জেনা করলে 100 বেত লাগাও, দিছেননি। আল্লাহ কয় জমিন যার আইন চলবে শুধুই তার। আল্লাহর আইনে 154 বছরে কয়দিন চালাইছেন? তো কাদিয়ানি কাফের, কারণ তারা নবী মোহাম্মদকে শেষ নবী মানে না। কোরআনে আছে রাসূল শেষ নবী, ওই একটা না মানাতে তারা বেঈমান। আর আপনি আমি ডজন ডজন বাদ দিয়া আমরা শক্ত মুমিন। ঈমান যায় না সুপার গুলো দিয়া লাগাইছেন বুঝি। ঈমান যদি বাঁচাতে চান, আল্লাহর কোরআনে যা আছে মানতে হবে নির্দ্বিধায়, বিনা প্রশ্নে। বেদাত ঢুকেছে তো আমল শেষ। বেদাত আমাদেরকে শেষ করে দিচ্ছে। নামাজের শুরুতে বেদাত, নামাজের মাঝখানে বেদাত, নামাজের শেষে বেদাত, আজানের শুরুতে বেদাত, আজানের শেষে বেদাত, আজানের মাঝখানে বেদাত। যে যার মতো করে আমরা ঢুকাচ্ছি।